আসসালামু আলাইকুম। স্টাডি টাইম এসটিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব টেন্স সম্পর্কে, অর্থাৎ ক্রিয়ার কাল সম্পর্কে। এটা হচ্ছে পার্ট 3। টেন্সের পার্ট 1-এ আমি আলোচনা করেছিলাম প্রেজেন্ট টেন্স নিয়ে এবং পার্ট 2-তে আলোচনা করেছিলাম পাস্ট টেন্স নিয়ে। আজকে টেন্সের এই পার্ট 3-তে আলোচনা করব ফিউচার টেন্স নিয়ে। সাধারণত ভবিষ্যৎকালে যেসব কাজ সম্পন্ন হয় তাদেরকে ফিউচার টেন্স বলে। ফিউচার টেন্সকেও 4 ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 হচ্ছে ফিউচার ইনডিফিনিট, নাম্বার 2 হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, 3 হচ্ছে ফিউচার পারফেক্ট অ্যান্ড 4 হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা প্রথমে পড়ব ফিউচার ইনডিফিনিট টেন্স। আমি এর আগের লেকচারগুলোতে বারবার বলেছি যে তোমরা যদি 3টা টেন্সের অর্থাৎ টোটাল 12টা টেন্সের 12টা স্ট্রাকচার মনে রাখতে পারো তাহলে কি সবগুলা টেন্স গঠন করতে পারবা বা আইডেন্টিফাই করতে পারবা এবং কি তৈরি করতে পারবা। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমি যদি বলি আই শ্যাল ডু ইট, ফিউচার মানে হচ্ছে কি ভবিষ্যতে কোনো কাজ করা বোঝাবে। ফিউচার ইনডিফিনিট হচ্ছে ভবিষ্যতে সাধারণভাবে কোনো কিছু হবে বোঝালে ওইটা কি ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এটা হচ্ছে কি আমি কাজটি করব, তাহলে আই হচ্ছে এখানে কি সাবজেক্ট এবং শ্যাল বা উইলের মধ্যে কি আই এর সাথে শ্যাল বসছে, এরপর ডু হচ্ছে ভার্ব এবং ইট হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা বলতে পারি এটা কি একটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তারপর যদি বলি শি উইল বাই এ বুক, সে একটি বই কিনবে, তাহলে শি হচ্ছে সাবজেক্ট, তারপর উইল বসছে অক্সিলারি ভার্ব এবং বাই হচ্ছে কি ভার্ব এবং এ বুক হচ্ছে অবজেক্ট। তাহলে এটাও কি একটা ফিউচার ইনডিফিনিট টেন্স। দে উইল কাম হেয়ার, এ বাক্যটির অর্থ হচ্ছে তারা আসবে, তাহলে এ বাক্যটিতেও কি দে হচ্ছে সাবজেক্ট, উইল হচ্ছে কি অক্সিলারি ভার্ব এবং কাম হচ্ছে কি ভার্ব, হেয়ার হচ্ছে অবজেক্ট। যেহেতু সাবজেক্ট শ্যাল অথবা উইলের পরিবর্তে উইল বসছে এবং ভার্ব অবজেক্ট, তাহলে এটাও কি একটা ফিউচার ইনডিফিনিট টেন্স। এরপর আমরা দেখব কিভাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স গঠিত হয়। আমরা জানি কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি, তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। উদাহরণ হিসেবে যদি বলি দ্য বয় উইল বি প্লেয়িং ইন দ্য ইভিনিং, তাহলে এ বাক্যে দ্য বয় হচ্ছে কি সাবজেক্ট এবং উইল বি হচ্ছে কি অক্সিলারি ভার্ব এবং প্লে হচ্ছে মেন ভার্ব এবং এর সাথে কি আইএনজি যুক্ত হয়েছে। ইন দ্য ইভিনিং হচ্ছে কি অবজেক্ট অথবা বাক্যের বাকি অংশ, তাহলে এই বাক্যটি কি একটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আবার যদি বলি আই উইল বি ওয়েটিং ফর ইউ, এই বাক্যটিতে কি আই হচ্ছে সাবজেক্ট এবং এরপর শ্যাল বি অথবা উইল বি এর মধ্যে আই এর সাথে উইল বি বসছে অক্সিলারি ভার্ব হিসেবে এবং ওয়েট হচ্ছে মেন ভার্ব এবং এর সাথে আইএনজি যুক্ত হয়েছে যেহেতু কি কন্টিনিউয়াস টেন্স। এরপর কি ফর ইউ অর্থাৎ বাক্যের বাকি অংশ অথবা অবজেক্ট, তাহলে এটাও কি একটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এরপর আমরা পড়ব ফিউচার পারফেক্ট টেন্স। আমরা জানি পারফেক্ট মানে কি মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ সংক্ষিপ্তভাবে আমরা যাকে বলি ভি3। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হবে এমন সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। যদি বলি আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, এ বাক্যে আই হচ্ছে কি সাবজেক্ট এবং আই এর সাথে শ্যাল হ্যাভ বসছে অক্সিলারি ভার্ব হিসাবে, তারপর ফিনিশ এটা হচ্ছে কি ভি3 অর্থাৎ ফিনিশের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, তাহলে এটা কি একটা ফিউচার পারফেক্ট টেন্স। আবার যদি বলি সাকিব উইল হ্যাভ ডান ইট, সাকিব হচ্ছে সাবজেক্ট এবং এরপর কি উইল হ্যাভ বসছে সাকিবের সাথে অক্সিলারি ভার্ব হিসেবে, তারপর ডু ডিড ডান, ডান হচ্ছে কি পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভি3 এবং ইট হচ্ছে কি বাক্যের অবজেক্ট, তাহলে এটাও কি একটা ফিউচার পারফেক্ট টেন্স। এরপর আমরা পড়বো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আগে বলেছি কন্টিনিউয়াস টেন্স মানে কি মেন ভার্বের সাথে অবশ্যই কি আইএনজি হবে এবং অক্সিলারি ভার্ব থাকবে, সেটা হোক পারফেক্ট কন্টিনিউয়াস অথবা শুধু কন্টিনিউয়াস। তাহলে এর স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যদি বলি আই উইল হ্যাভ বিন রিডিং, তাহলে এই বাক্যে কি আই হচ্ছে সাবজেক্ট এবং এর সাথে অক্সিলারি ভার্ব উইল হ্যাভ বিন এবং মেন ভার্বের সাথে আইএনজি, এই বাক্যে অবজেক্ট নাই। অবজেক্ট না থাকুক সেটা সমস্যা নেই, কিন্তু যেহেতু আমার স্ট্রাকচার মিলে গেছে সাবজেক্টের পর কি উইল হ্যাভ বিন এবং ভার্বের সাথে আইএনজি, তাহলে এটা কি একটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার যদি বলি হি উইল হ্যাভ বিন ইটিং রাইস, তাহলে এ বাক্যে হি হচ্ছে সাবজেক্ট, উইল হ্যাভ বিন কি অক্সিলারি ভার্ব এবং ইট হচ্ছে মেন ভার্ব, এর সাথে আইএনজি যুক্ত হয়ে হয়েছে ইটিং এবং রাইস হচ্ছে অবজেক্ট, তাহলে এটাও কি একটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকালের এই 4টা ক্লাসিফিকেশন এবং এর স্ট্রাকচার এক্সাম্পলগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমি আগেই বলেছি সবগুলা ক্লাসিফিকেশনের স্ট্রাকচার যদি তোমরা মনে রাখতে পারো ভালোভাবে, তাহলে কি যে কোনো টেন্স গঠন করতে পারবা এবং দেখলেই আইডেন্টিফাই করতে পারবা যে এটা এই টেন্স। টেন্সের পার্ট 4-এ আমি
প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্স নিয়ে একটা হাইলাইটস ভিডিও দিব। আশা করি তোমরা সবাই ভিডিওটি দেখবে এবং আমার আগের যে ইম্পর্টেন্ট ভিডিওগুলো দেখোনি তোমরা, সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিও। এবং স্টাডি টাইম এসটি চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে।